বিশ্বের যে কোনো প্রান্তে বসে ভারতীয় আয়ুর্বেদকে জানতে গেলে আপনাদের অবশ্যই আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনকে জানতে হবে। চলে যাই আজকের আলোচনায়। ভীষণ প্রাসঙ্গিক একটা আলোচনা দিদি, কারণ প্রচুর মানুষ এটা আমাকে ব্যক্তিগতভাবে আলোচনা করার জন্য অনুরোধ করেছেন। এর আগে তো আলোচনা করেইছি, কিন্তু আজ নতুন করে তারা বারংবার বলছেন যে ডক্টর সেন, এটা এমনই একটা সমস্যা যে সমস্যাটার জন্য আমার কাছে পেশেন্টরা যেমন একদিক থেকে আসেনও আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরবার জন্য, আবার অনেকেই চান আমি এটা নিয়ে আলোচনা করি, এটা সমস্যাটা কেন হয় আর সমাধানটা কী। সমাধান তো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে রয়েছে, কিন্তু অসুখের কারণটা জানাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যতক্ষণ আপনি একটা অসুখের কারণ না জানবেন, আপনি কিন্তু অসুখটার সমাধান সূত্রে পৌঁছতে পারবেন না। আজকের পর্ব হচ্ছে এপিসোড 91, আর্ট অফ লিভিং, ভালো থাকার পাসওয়ার্ডের 91তম এপিসোডে আমরা আলোচনা করছি ইউরিক অ্যাসিডের সমস্যা ও আয়ুর্বেদ। আসুন আলোচনা শুরু করি। প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডের সমস্যা, যাকে খুব কমনলি বলে থাকেন অনেকে গাউট, GOUT, গাউট, কিন্তু আমরা মেডিকেলি ডাক্তারবাবু বলে অসুখটাকে বলি হাইপার ইউরিসিমিয়া। হাইপার ইউরিসিমিয়া এটা হচ্ছে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার কারণকে আমরা বলি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যেটার কথা না বললে নয়, সেটা হচ্ছে যে এই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে জীবনযাত্রা দুর্বিষহ হতে পারে। কীরকম হতে পারে? এই ইউরিক অ্যাসিডের জন্য ছোট ছোট ক্রিস্টাল তৈরি হয়, যে ক্রিস্টালগুলো আমাদের ছোট যে হাড় আছে তার জয়েন্টকে অ্যাটাক করে, এবং খুব কমনলি দেখা যায় যে প্রচণ্ড রকম একটা ব্যথা যন্ত্রণার উদ্রেক হয়। এটা কিন্তু হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল বা শরীরের অন্যান্য অংশে প্রচণ্ড রকম একটা ব্যথা যন্ত্রণার উদ্রেক করতে পারে। কিন্তু এর বাইরেও যেটা করতে পারে ইউরিক অ্যাসিডের সমস্যাতে, সেটা হচ্ছে এটা ছোট ছোট ক্রিস্টাল তৈরি করে, ছোট ছোট যেটাকে আমরা স্টোন বলি। এটা কিডনিতে যদি জমা হয়ে যায় বা ইউরেথ্রাতে যদি জমা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ইউরিন পাস করতে সমস্যা হয়। এবং কি হয়, একদিকের রাস্তা যেহেতু, মানে আমরা বলতে পারি যে একটা দিকের ধরুন ইউরেথ্রাতে বা একটা দিকের কিডনিতে স্টোনটা হয়েছে, অন্যদিকে ইউরেথ্রা বা মূত্রনালী পরিষ্কার আছে, টয়লেট সেখান দিয়ে হচ্ছে, কিন্তু পেশেন্ট বুঝতে পারছেন না যে সমস্যা আছে, কারণ টয়লেট নর্মাল হচ্ছে। কিন্তু আরেক দিকের রাস্তাটা, ওই পাথরটা বন্ধ করে টয়লেটটা বাইরে বেরোতে পারছে না, কিডনির মধ্যেই টয়লেটটা জমে থাকছে এবং কিডনিটাকে বিভৎস রকম ড্যামেজ করছে, বিশেষ করে নেফ্রনকে, যেটা আমাদের ফিল্ট্রেশন করে ইউরিনকে, দিয়ে যে অসুখটা নিয়ে আসে সেটার নাম হাইড্রোনেফ্রোসিস। কিডনির মধ্যে হাইড্রোনেফ্রোসিস যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিডনির অপূরণীয় ক্ষতি হয়, রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে থাকে। আমরা যদি হুট করে কারো ক্রিয়েটিনিন বাড়ে, আমরা কিন্তু প্রথম USG করতে বলি, দেখি কোনো স্টোন আছে কিনা, ব্লাডে ইউরিক অ্যাসিড টেস্ট করতে দিই। সুতরাং ইউরিক অ্যাসিডকে অনেক সময় ইউরিক অ্যাসিড একটু বেড়েছে, একটু বেড়া নয়, যদি লক্ষ্য করে দেখেন ইউরিক অ্যাসিড 7-এর ওপর বেড়েছে, আপনাকে সতর্ক হতেই হবে, আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করতেই হবে। ইউরিক অ্যাসিড যদি 7-এর উপরে হয়, 7-এর উপরে হয়, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ইউরিক অ্যাসিড কেন বাড়ে, এই কেন বাড়েটার, এই কেনটার উত্তর দিতে গেলে প্রথম যে কারণটা আসে এবং শেষ যে কারণটা আসে, সেই পুরোটাই রিলেটেড উইথ আওয়ার মাউথ, মুখ। খাওয়ার জন্য ইউরিক অ্যাসিড বাড়বে। আর সবচেয়ে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট কজ, সবগুলো কারণের মধ্যে ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে খাবার। ওই লক্ষ্মীর পাঁচালিতে লেখা আছে রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ, তার ফলে নানা ব্যাধি অকালে মরণ, এই টাইপের কিছু একটা লেখা আছে। তো মা ছোটোবেলায় পাঠ করতেন, শুনতাম। তো আলটিমেটলি দেখা যায় সেটা হচ্ছে যে আপনি যদি নিজের রসনাকে তৃপ্ত করতে গিয়ে ভুলভাল খাবার খান, আপনার শরীর কিন্তু আপনাকে ভুলভাল রেজাল্ট দেবে। আমি বারবার আমার পেশেন্টদের বলি, এই ছোট্ট জিহ্বাকে আপনি স্বাদ গ্রহণের জন্য খুশি করতে গিয়ে আপনার এই দীর্ঘ 5-6 ফুটের চেহারাটাকে প্লিজ অসুখী রাখবেন না। জিহ্বাকে অসুখী রাখুন, শরীর সুখী রাখবে। আবার জিহ্বাকে আপনি যদি সুখী রাখেন, শরীর অসুখী হবে, এটা মনে রাখতে হবে। কেউ